আর মুসলমানদের যে বিবাহটা হচ্ছে, যেমন ধরেন মুসলমানের বিবাহ হচ্ছে দুইজনকে সাক্ষী রাখা, দুইজনকে সাক্ষী রাখার মাধ্যমে বিবাহ। এখন তাকে মহারানা দিতে হবে এবং তাকে এই কারণে সাক্ষী রাখা হয়। কিন্তু আপনার সিভিল লয়ারের মাধ্যমে এরকম ধর্মের মধ্যে কোনো কিছু নেই, মানে যেটা মানে সিভিল লয়ারের মধ্যে আছে, আর যেটা সিভিল লয়ারের মধ্যে ধর্মটা পুরোটাই আলাদা। তো এই জন্য আমরা বলি যে ধর্ম আমাদের ইসলাম ধর্ম এমন নারীদের ব্যাপারে কোনো বৈষম্য করে নাই, পুরুষদের ব্যাপারে কোনো বৈষম্য করে নাই। আর হচ্ছে বাল্য বিবাহ, দেখেন আপনি এই নারী কমিশন তারা ধর্ষিতাকে প্রতিষ্ঠিত করার জন্য এই একটা পায়তারা করছে এবং ধর্ষিতা থেকে মানে এরপরে আবার আপনার যেই যৌনকর্মীদেরকে প্রতিষ্ঠা করার জন্য একটা পায়তারা করছে যে তারা স্বাভাবিক জীবনে ফিরে না আসুক এবং যাতে আরও করে যারা মানে যৌনকর্মী হয়, এই জন্য তারা চেষ্টা করতেছে। তার একটা ব্যাপার হচ্ছে যে তাদেরকে বাল্যবিবাহ দেওয়া যাবে না, তাদেরকে বাল্যবিবাহ দেওয়া থেকে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। এখন আমরা দেখেছি যে একটা ছেলে একটা মেয়ে তা সম্পর্কের মাধ্যমে এরকমের বহুত আমরা গল্প শুনেছি, আরজি কিবরিয়া বিভিন্ন এরকমের শুনেছি আমরা, যে একটা ছেলে প্রতারণা করার মাধ্যমে তাকে নিয়ে আপনার যৌনকর্মীর স্থানে আবাসিক হোটেলে বা বিভিন্ন দৌলদিয়ায় তাকে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ওই মেয়েটার হাজারো সম্বন্ধ আসছে, হাজারো প্রস্তাব আসছে বিবাহের, কিন্তু এই সমাজের এই নারী কমিশন এবং ইসলাম বিদ্বেষী কমিশন এরা বন্ধ করে রাখে যে মেয়ের বিবাহ দেওয়া যাবে না। কারণ আমরা দেখেছি যে একটা মেয়ে বাল্য বিবাহ এই জন্য দেয়, অনেক মানুষ আছে ধরেন তাদের টাকা পয়সা নেই এবং তারা চাচ্ছে যে মেয়েটাকে ভালো একটা ছেলের কাছে দিয়ে দিতে এবং যাতে তার বাবার একটু সচ্ছল হয়। আবার এরকমের ধনাঢ্য ব্যক্তিরাও আছেন যে তাদের দিতে পারছেন না, বা আরও বিভিন্ন কারণ রয়েছে, এই জন্য তাদের এবং এলাকার ছেলেবেলে বিভিন্ন সমস্যা করতেছে, এই কারণে তাদেরকে বিবাহ দেওয়া হয়। কিন্তু এই বিবাহকে বন্ধ করার জন্য আরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়, বন্ধ করার জন্য ষড়যন্ত্র করা হয় এবং বন্ধ করার জন্য আরও বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হয়। কিন্তু ওই মেয়েটা এক পর্যায়ে মানে চক্রের ফাঁদে পড়ে এরপরে অথবা পালিয়ে যায় বা অন্য এইভাবে করা হচ্ছে। কিন্তু এক পর্যায়ে ওই মেয়ে দুঃখের ভরা ব্যথা নিয়ে তারপরে যৌনকর্মীতে চলে যায়, এরপর দৌলদিয়া বিভিন্ন জায়গায় যায়। আর এই নারী কমিশন ওনাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য জিনা বেবিচারকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য যেই একটা পায়তারা শুরু করেছে এবং এই যৌনতা এবং এই যে আপনার জিনা বেবিচারকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এই একটা পায়তারা করছে। এছাড়া পায়তারা ছাড়া আর কিছুই না, যাতে করে আপনার এই জিনা এবং ব্যভিচার যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমাজের মধ্যে যেমন একটা সমাজের মধ্যে আপনারা দেখবেন ভালো পরিবার পাবেন না। এরপরে আপনারা দেখেন যে কথা আমেরিকার কথা দেখেন, আপনারা দেখেন আপনার জাপানের কথা দেখেন, বিভিন্ন উন্নত রাষ্ট্রে সিঙ্গাপুরের মতো দেখেন যে তারা এমনভাবে এই নারী কমিশন যারা করেছে, যারা বিবাহ চাচ্ছে না এবং তারা পরিবারতন্ত্র চাচ্ছে না,